এইবার এক দাগে ঠিক এমনভাবে লেখা থাকবে যেমনভাবে তোমাদের লিখে দিয়েছি, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, কেমনভাবে নোটসগুলো একটু থাকবে, সেইভাবে তোমরা নোটসগুলো পেয়ে যাবে একদম। সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল সাজেশনস দিয়ে দেবো। তোমরা সবাই জানো যে তোমাদের নতুন মার্কস ডিভিশনস মানে কোশ্চেন্স প্যাটার্ন দিয়েছে, তো সেই অনুযায়ী বলবো যে তোমাদের কী কী কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে কি না হয়েছে। যারা জেনারেল নিয়েছো পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারে তাদের কী কোশ্চেন্স প্যাটার্নে কোশ্চেন্সগুলো পড়তে হবে, অ্যান্ড যারা অনার্স নিয়েছে তাদের কী কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন্সগুলো পড়তে হবে। অ্যান্ড আমি এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো রেখেছি সেটা হচ্ছে কি বেস কোশ্চেন্স, এর বাইরে আর একটা কোশ্চেন্সও পড়বে না তুমি। এই যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেই কোশ্চেন্সগুলো পড়লে তোমরা 100% কেন 300% কমন পাবে। সো চলো প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নেব। আমি নর্মালি প্রথমে সিলেবাসটা দেখে তারপর হচ্ছে কি যে কোশ্চেন্স প্যাটার্নটা বলবো অনার্স এবং জেনারেলদের। সো তোমাদের মডিউল 1-এ রয়েছে রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব, নেক্সট রাষ্ট্র জাতীয় সার্বভৌমত্ব, নেক্সট হচ্ছে কি আইন, স্বাধীনতা, সাম্য, এবার এর আন্তঃসম্পর্ক রয়েছে। নেক্সট মডিউল 2-তে রয়েছে তোমার অধিকার, ন্যায়, এবং এখানটা তোমাদের রলসের উপর প্রধান আলোকপাত করা হয়েছে। দেন স্বাধীনতা, নেক্সট গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণী বিভাগ সমীহ, দেন কর্তৃত্ববাদ। নেক্সট তোমার 6 নম্বরে রয়েছে তোমার রাজনৈতিক বাধ্যবাধকতা, এবং এখানটা তোমাদের নাগরিকতা টপিকটা পড়তে হবে। এবার হচ্ছে কি যে কোশ্চেন্স প্যাটার্নটা একটু জেনে নাও। যারা জেনারেলে রয়েছে ওই পেপারটা তাদের জন্য বলছি আমি প্রথমে, মানে এমডিসি পেপারটা তোমাদের 75 মার্কসের কোশ্চেন্সটা হবে। যারা ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল রয়েছে তাদের জন্য বলছি 75 মার্কসের পরীক্ষাটা হবে। সো মডিউল 1 অ্যান্ড মডিউল 2 থেকে তোমাদের 5 মার্কসের হচ্ছে কি যে 5টা কোশ্চেন্স দেবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। এই 5 মার্কসের কোশ্চেন্স কিন্তু মডিউল 1 থেকেও দেবে অ্যান্ড মডিউল 2 থেকেও দেবে। সো নেক্সট হচ্ছে কি মডিউল 1-এর কোশ্চেন্সগুলো বলি। মডিউল 1-এ তোমাদের 3টে 15 মার্কসের কোশ্চেন্স আসবে, যে কোনো 2টি 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। মডিউল 2 থেকেও 3টে 15 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 2টো 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। এটা গেলো জেনারেল ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস, মার্কস ডিভিশন আর কোশ্চেন্স প্যাটার্ন যেটাই বলো। অ্যান্ড এই যে কোশ্চেন্সটা মানে 15 মার্কসের কোশ্চেন্সটা নর্মাল হচ্ছে কি ডিরেক্টলি 15 মার্কসের নাও দিতে পারে, মানে 10+5 বা 5+10 এমনভাবে দেবে। সো নেক্সট আর একটু ভালোভাবে বুঝতে পারবে, আমি তোমাদের একটা কোশ্চেনের স্যাম্পল রেখে দিয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের যেমনভাবে পরীক্ষাতে কোশ্চেন্স দেবে সেইভাবে। সো যারা অনার্স ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নিয়েছে তাদের কীভাবে পরীক্ষাটা হবে দেখে নাও। তো তোমাদের হচ্ছে কি 75 মার্কসের পরীক্ষাটা হবে। সো তোমাদেরও হচ্ছে কি যে মডিউল 1 অ্যান্ড মডিউল 2 থেকে হচ্ছে কি 5 মার্কসের 5টা কোশ্চেন্স আসবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। মানে মডিউল 1 থেকেও দেবে আর মডিউল 2 থেকেও দেবে। সো 5টা 5 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। ওকে, নেক্সট এবার মডিউল 1-এ যাই। মডিউল 1-এ তোমাদের কেমনভাবে লিখতে হবে দেখো। মডিউল 1-এ তোমাদের 2টো 20 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড 2টো 10 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। নেক্সট হচ্ছে কি মডিউল 2-তে যাই। মডিউল 2-তেও সেম, তোমাদের 2টো 20 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড 2টো 10 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। এবার মার্কস ডিভিশনটা বলি, যে 20 মার্কসের কোশ্চেন্সটাকে ডিরেক্টলি 20 মার্কসের আসতে পারে সেটা একটু বলবো। তোমাদের ডিরেক্টলি 20 মার্কসের আসবে না, 10+10 বা 5+5 বা 15+5 এই কোশ্চেন্স প্যাটার্নে আসবে। এবার তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে যে কেমনভাবে কোশ্চেন্স দেবে। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সেম, মানে একদম পুরো উপরে 2024 লেখা থাকবে, তারপরে পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল এভাবে লেখা থাকবে। তারপর হচ্ছে কি লেখা থাকবে যে পেপার DSC 1 বা MDC 1 এভাবে লেখা থাকবে, জি বা CC 1 এমনভাবে লেখা থাকবে। নেক্সট তো সিলেবাসে লেখা থাকবে যে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্ট, এই ব্যাপারটা লেখা থাকবে। আদারওয়াইজ অনেক সময় লেখা থাকে না। তারপর লেখা থাকবে ফুল মার্কস 75। এইবার এক দাগে ঠিক এমনভাবে লেখা থাকবে যেমনভাবে তোমাদের লিখে দিয়েছি, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। তারপরে পাশে লেখা থাকবে 3x5, মানে তোমাদের বললাম না যে মডিউল 1 আর মডিউল 2 থেকে হচ্ছে কি যে 5টা 5 মার্কসের কোশ্চেন দেবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, সে অনার্সের হোক বা জেনারেলদের হোক। এই পার্টটা কিন্তু সেম। সো এইভাবে তোমাদের এক দাগে এরকমভাবে থাকবে। দেন হচ্ছে কি ক খ গ করে প্রশ্ন থাকবে 5টা। কতে যে কোশ্চেন্সগুলো রেখেছে সেই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যাবে। প্রথম হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, নেক্সট গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, এবং গণতন্ত্রের ত্রুটিটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। দেন সার্বভৌমিকতার তথ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে সার্বভৌমিকতার একত্ববাদ টিকা লেখো। সো এই 5টা কোশ্চেন এইভাবে দেবে। সো এই 5টা কোশ্চেন বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টা কোশ্চেন প্রথমে কেউ রাখবে, যেহেতু তোমাদের পরীক্ষাতে 5টা 5 মার্কসের কোশ্চেন আসবে। সো এই প্রথমে আমি 5 যে কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেন্সগুলো করলে তোমরা এখান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন্স অথবা 3টে কোশ্চেন্স 3টে কমন পেয়ে যেতে পারো। বাট আমি তোমাদের যেহেতু নিউ সিলেবাস সেটার জন্য আরও কিছু কোশ্চেন্স রেখেছি, যেমন ধরো সার্বভৌমিকতার বহুবাদী তথ্য টিকা, তো হচ্ছে কি জন রলসের ন্যায় তথ্য আলোচনা করো, নেক্সট হচ্ছে গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো, নেক্সট হচ্ছে কি নাগরিকত্ব অর্জনের উপায় টিকা, তারপর হচ্ছে কি জাতির ধারণা ব্যাখ্যা করো। সো এই ছিল হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন্স, যে কোশ্চেন্সগুলো আমি 5 মার্কসে দিয়েছি। যারা অনার্সে ফার্স্ট সেমিস্টারে নিয়েছো পলিটিক্যাল সায়েন্স
সায়েন্সটা তারাও কিন্তু এই কোশ্চেন্সগুলো পড়লে হয়ে যাবে, যারা জেনারেল নিয়েছো তারাও কিন্তু এই কোশ্চেন্সগুলো পড়লে হয়ে যাবে। সো এই পেপারটা আরও যে সমস্ত পেপার উপরে দেখতে পাচ্ছ সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, নিচে প্রাইসটাও রয়েছে, মানে এমডিসি মেজর বা মাইনর মানে এমডিসি বা ডিএসসি প্রত্যেকটা পেপারের প্রাইস হচ্ছে কি 185 অ্যান্ড সেক পেপারের প্রত্যেকটা যে সাবজেক্টগুলো উপরে মেনশন করা রয়েছে ইনক্লুডিং ইংলিশ অনার্সের কথাও বলছি আমি। সো প্রত্যেকটা নর্মালি পেপারের প্রাইস নিচে মেনশন করা রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স বলো, হিস্ট্রি বলো, ইংলিশ অনার্স বলো, এডুকেশনস বলো, বাংলা বলো, সমস্ত পেপারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আইরিস পেপারগুলো 175 অ্যান্ড তুমি যদি কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড হচ্ছে কি এনভায়রনমেন্টাল স্টাডিজের নোটস একসাথে নাও তাহলে কিন্তু 299 পড়বে। আদারওয়াইজ প্রত্যেকটার পেপারে কিন্তু নোটস রয়েছে, পরে কিন্তু প্রাইস বাড়বে। তোমরা যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখেছো অলরেডি আমি কিন্তু 2টো ভিডিও পোস্ট করেছি এই পেপারটার উপরে। সো তখন কিন্তু প্রাইস অনেকটাই কম ছিল, যারা নিয়েছো ঠিক আছে নর্মালি তারা খুব ভালো কাজ করেছো, যারা নাও নিয়ে নর্মালি হচ্ছে কি একটু সমস্যার মুখে পড়বে। যাই হোক এখানটা একটু বলে দিই, যারা অনার্সে রয়েছে তারা যে এই পেপারে যারা দেখছো তাদের একটু বলে দিই যে তোমাদের এখানটায় না যে মডিউল 1-এর 2 দাগে যে কোশ্চেনগুলো থাকবে 500 ওয়ার্ডের মতো লিখতে হবে, কিন্তু জেনারেলি যেরকম 2 into 15 মার্কসের মানে 15 মার্কসের কোশ্চেন আসবে, তোমাদের কিন্তু এই সেম 15 মার্কসের কোশ্চেন্সটা আবার 20 মার্কসের আসবে, ঠিক আছে? এখানটায় ব্যাপারটা একটু বুঝে নাও। সো প্রথমে কী কী কোশ্চেন্সগুলো করবে মডিউল 1 থেকে, যারা জেনারেলি রয়েছে আর যারা অনার্সে রয়েছে বোথ এই কোশ্চেন্সগুলো করলে হয়ে যাবে। প্রথম হচ্ছে কর্তৃত্ব কী, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো, অ্যান্ড ক্ষমতা কী, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সো তোমাদের আমি বললাম যে মডিউল 1-এর প্রথমে হচ্ছে কি তোমাদের 15 মার্কসের 3টে কোশ্চেন্স দেবে, যে কোনো 2টো 50 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সেইভাবে প্রথমে ক খ গ করে থাকবে। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি আমি, এই কোশ্চেন্সগুলো একটু করে রাখো যেহেতু নিউ সিলেবাস। আইনের সংজ্ঞা বিভিন্ন উৎসগুলো আলোচনা করো। নেক্সট স্বাধীনতা কী, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। অ্যান্ড এই সমস্ত পেপারের নোটস কিন্তু তোমরা ইংলিশ ভার্সানে পেয়ে যেতে পারবে। এই পলিটিক্যাল সায়েন্স বলো যে কোনো পেপারের নোটস কিন্তু তোমরা ইংলিশ ভার্সানেও পাবে। তো এবার চলো মডিউল 2তেও কোশ্চেন্সগুলো দেখে নাও। সো মডিউল 2টাও সেম, যারা অনার্সে দেখছো পেপারটা তারা হচ্ছে কি এই জায়গাটায় এই যে 2 into 15 মার্কসের জায়গায় 2 into 20 মার্কস হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড যে কোশ্চেন্সগুলো আমি এই যে 15 মার্কসের রেখেছি সমস্ত কোশ্চেন্সগুলো 10 মার্কসেরও কিন্তু আসতে পারে। তো তোমরা যারা নর্মালি ভাবছো যে 10 মার্কসের কোশ্চেন্সগুলো দাদা দাওনি তাহলে কী করবো, তোমরা হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখছো অ্যান্ড যে 15 বা 20 মার্কসের কোশ্চেন্সগুলো দেখছো এই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যাবে। এই কোশ্চেন্সগুলো তোমাদের 10 মার্কস হিসেবে আসবে, এর বাইরে আর এক্সট্রা কোশ্চেন্স করতে হবে না। যদি বলো এক্সট্রা কোশ্চেন্স দিতে 10 মার্কসের জন্য আমি সেটা দিয়ে দেবো, বাট এই কোশ্চেন্সগুলোর মধ্যেই থাকবে, জাস্ট এক্সট্রা কোশ্চেন্স নর্মাল হচ্ছে কি ফর্মালিটিস ওয়াইজ দেবো আমি। সো চলো প্রথমে মডিউল 2 থেকে কী কোশ্চেন্স করবো দেখে নাও। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল আলোচনা করো। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুবাদী তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা লেখো। নেক্সট কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো। এভাবে ক খ গ করে এরকমভাবে কোশ্চেন্সগুলো থাকবে। অ্যান্ড যারা অনার্সে রয়েছে মডিউল 2তে কীভাবে থাকবে তোমাদের বললাম না যে 2টো 20 মার্কসের কোশ্চেন্স থাকবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো এখান থেকে তোমাদের ক আর খ থাকবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন করতে হবে। অ্যান্ড হচ্ছে কি পরের দাগে তোমাদের 10 মার্কস 2টো কোশ্চেন্স থাকবে, যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন করতে হবে। এই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যায়। মডিউল 2 থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলোই 10 মার্কসেরও আসবে, 20 মার্কসেরও আসবে অ্যান্ড 15 মার্কসেরও আসবে। সো এই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যাবে, আর কোনো কোশ্চেন্স করতে হবে না। সো নেক্সট কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি যথারীতি, যে অধিকার কী এবং অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তথ্য ব্যাখ্যা করো। নেক্সট স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য। সো এই যে কোশ্চেন্সগুলো দিয়েছি এর বাইরে আর একটা কোশ্চেন্স নর্মালি হচ্ছে কি যে তোমাদের করতে হবে না। এবার হচ্ছে কি তোমাদের নোটসের একটু ব্যাপারটা বলে দিই। নোটসটা কিন্তু কম্পিউটারাইজ পিডিএফ বানানো থাকবে, মানে যেমনভাবে তোমাদের হচ্ছে কি যে কম্পিউটারাইজ টাইপ করা যে নোটসগুলো সেইভাবে কিন্তু থাকবে। সো একটু দেখে নিও, আমি তোমাদের দেখাই যে কেমনভাবে নোটসগুলো একটু থাকবে, সেইভাবে তোমরা নোটসগুলো পেয়ে যাবে একদম কম্পিউটারাইজ। তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কিন্তু নোটস তোমরা পাবে না। পরে কিন্তু প্রাইস বাড়বে, তোমাদের পরীক্ষার 1 মাস আগে কিন্তু এই নোটসের প্রাইস আর 185 থাকবে না, তখন হচ্ছে কি 250 বা 275 টাকা এমনভাবে নোটস নর্মাল হচ্ছে কি পাবে। সো যারা নিতে চাও নর্মাল হচ্ছে কি ঝপাঝপ যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে টেক্সট করো। সো ওখান থেকে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।